পুলিশের হামলা আওয়ামী লীগের কারণে আমরা দোকান ছেড়ে দিতে হয়েছে। শুধু স্বৈরাচার নয়, এখনই তো মনে হয় দখল করে বসে আছি। আমরা 71 সালে আমরা যুদ্ধের মাধ্যমে যদিও মুক্ত হয়েছি, কিন্তু আমরা বৈষম্য মুক্ত হই নাই। বাংলাদেশ জামাত ইসলামী রামগঞ্জ উপজেলা এবং পৌর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই জুলাই বিপ্লবের গাজীদেরকে নিয়ে আয়োজনে উপস্থিত হতে পারে আল্লাহ শুকর আদায় করছি। গাজীদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা সবাই এখানে যারা আছি কেউ সরাসরি ময়দানে অংশগ্রহণ করতে পেরেছি, আবার আমরা পারি না, আমরা একটু বয়স হওয়ার কারণে হয়তো সুযোগ হয় না। কিন্তু ছাত্রদের বিপ্লবে, ছাত্রদের আন্দোলনে ছাত্ররাই অংশগ্রহণ অধিকাংশ করেছে। তবে আমরা একটা গলা কাটা মোরগের মতো তখন অবস্থা ছিল, আমরা যেতে পারছি না বা ওইভাবে পরিবেশ ছিল না। কিন্তু আমাদের সার্বক্ষণিকে আমরা একটা গলা কাটা মোরগের মতো তড়পাচ্ছিলাম যে কখন আমরা ছুটে যাব। খোঁজখবর নিচ্ছিলাম। এই পুলিশের হামলা ছাত্র আওয়ামী লীগের কারণে আমরা দোকান ছেড়ে দিতে হয়েছে। আমার দোকানে আমি সেই জুলাই আগস্ট 2টি মাস আসতে পারি নাই, আমার 15 লক্ষ টাকার লোকসান হয়েছে। আজকে আমি দোকান ছেড়ে দিতে বাধ্য হয়েছি। তো সব মিলিয়ে আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ, ধন্যবাদ। আপনাদের দীর্ঘায়ু কামনা করছি। যারা আহত হয়েছেন, এখন আমার এই ভাই যে এইভাবে আমাদেরকে আবেগ আপ্লুত করেছে, আমাদের নাইম আমাকে আবেগ আপ্লুত করেছে, আরও অনেকের আলোচনা শুনে অত্যন্ত আবেগ আপ্লুত হয়েছি। তাদের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে হায়াতে তৈয়বা দান করে এবং সুস্থতা দান করে। আবার জামাত ইসলামের পক্ষ থেকে জামাত ইসলামকেও সুপারিশ করব, পরামর্শ দিব যে আমরা যেন আপনাদের পাশে দাঁড়াতে পারি, সে চেষ্টা করবো ইনশাআল্লাহ। জুলাই বিপ্লবে আহত ভাইদের এবং জুলাই বিপ্লবে মুক্তিযোদ্ধা আমরা মনে করি, জুলাই বিপ্লবের সৈনিক, সে ভাইদেরকে নিয়ে আজকের এই সম্বর্ধনা ও প্রীতিভোজে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ, বাংলাদেশ জামাত ইসলামী এবং পৌরসভার নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট প্রিয় জুলাই বিপ্লবের সৈনিকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে আপনাদের কথাগুলো আমরা প্র্যাকটিক্যাল শুনলাম। এইভাবে আমাদের সুযোগ হয়ে উঠে নাই। আলহামদুলিল্লাহ, আপনাদের ত্যাগ, কোরবানি, এটা ইতিহাস হয়ে থাকবে এবং বাংলাদেশের মানুষ আজীবন স্মরণ করবে। আমরা 71 সালে আমরা যুদ্ধের মাধ্যমে যদিও মুক্ত হয়েছি, কিন্তু আমরা বৈষম্য মুক্ত হই নাই। আমরা অর্থনৈতিক যে গোলামি ছিলাম, সাংস্কৃতিক গোলামির মধ্যে ছিলাম, আমরা সকল দিক থেকে ছিলাম বৈষম্য মুক্ত হই নাই। আজকে বৈষম্যমুক্ত করার জন্য আন্দোলন করতে গিয়ে আজকে পেসিসটা বিতাড়িত হয়েছে। প্রিয় উপস্থিতি, কিন্তু এখনও আমরা আলোচনার মাধ্যমে বুঝতে পারলাম যারাই সৈনিক তারা এখনও কিছুটা বৈষম্যের মধ্যেও ছিল, আছে এখনও, কারণ অনেকেই সুচিকিৎসা পাননি। আমরা বাংলাদেশ জামাত ইসলামী একটি সুন্দর উদ্যোগ নিয়েছে। আমি মোবারকবাদ জানাই জামাত নেতৃবৃন্দকে। আপনাদের এই ত্যাগ কোরবানি মাধ্যমে বাংলাদেশ একটি সুন্দর একটি পরিবেশ উপহার দেবে। আমরা নতুন কোনো প্যাসিস্ট যেন আবারও আমরা এই বাংলাদেশে যেন সৃষ্টি না হতে পারে, ইনশাআল্লাহ আমরা সেই ভূমিকা আমরা আবার রাখবো। এই দেশ মাতৃকাকে, এই সবুজ ভূখণ্ডকে আমরা প্যাসিস্ট মুক্তই রাখবো ইনশাআল্লাহ। সবাই শুধু আপনার জন্য দোয়া। আমার একটা অনুভূতি বলছি, আমি তখন ঢাকায়, আমি আন্দোলনে ছিলাম, এই বুড়ো বয়সেও। আলহামদুলিল্লাহ, আমার 2 নাতি, আমার মেয়ে জামাই বেরোতে দিচ্ছে না, ওদেরকে দরজা আটকে রাখছে। আমরা বড় ওই 2 নাতি ভার্সিটিতে পড়ে। বড় নাতি প্রশ্ন করলো আমার মেয়েকে, আমাদেরকে বেরোতে দিচ্ছ না, এই আন্দোলন যদি সফল হয় তখন কোন লজ্জায় এই আন্দোলনের সুফল ভোগ করবা? তার মা একটা কলেজের লেকচারার, তার বাবা শিক্ষা অফিসার, দুজনে স্তব্ধ হয়ে গেছে তার কথায়। সাথে সাথে দরজা খুলে দিছে। আর একটা আছে ছোটো, সে ক্লাস 10-এ পড়ে, 3টা বেরিয়ে গেছে দৌড়াই। আমি তো সাথে গেছি, পেছনে মা বাবা 2জনে গেছে। সে কী অবস্থা আমার নিজের চোখে দেখছি, আগুন, গুলি। এরই মধ্যে আপনাদেরকে আল্লাহ শহীদ করে না, গাজী বানিয়ে ফিরিয়ে আনছে। এখন আমরা যারা বেঁচে আছি, আপনাদের জন্য আমাদের কিছু করণীয় আছে, আমরা চেষ্টা করবো, আল্লাহ যেন আমাদের তৌফিক দেয়। আর আপনাদেরকে বলবো, আবার যেন সবার কথা এটা এসেছে, আবার যেন স্বৈরাচার না আসতে পারে। শুধু স্বৈরাচার নয়, এখনই তো মনে হয় দখল করে বসে আছি। ঢাকা দক্ষিণ সিটি দখল করে বসে আছে। 2 মাস দক্ষিণ সিটির কোনো পাবলিক সেবা পায়নি। এখনও যে কী অবস্থা, চাঁদাবাজ, সন্ত্রাস, দখলবাজি। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনি তো সেদিন
শহীদ হতে পারতেন এখানে যারা আছেন তারা। আল্লাহ হায়াত দিয়েছে, এই আল্লাহর শুকরিয়া স্বরূপ সামনে আপনাদেরকে আবার ভূমিকা নামতে হবে যাতে সৎ ন্যায়নিষ্ঠ সরকার সামনে নির্বাচিত হয়, যাদের মধ্যে আল্লাহভীতি আছে, কাল ময়দানে মহাশরে হাসরে জবাবদিহিতার ভীতি আছে। ওই ধরনের লোক যদি আপনাদের ক্ষমতায় যায়, সংসদে যায়, তাহলে আপনারা বৈষম্য মুক্ত হবেন। এই ভূমিকাটা রাখার জন্য আপনাদের কাছে আমি আহ্বান করি, আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।